আসসালামু আলাইকুম। রেকা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজির ক্যারামেল হালুয়া। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ, পেস্তা ও কাজু বাদাম কুচি, চিনি আর ঘি। এখানে সুজির পরিমাণ 1 বাটি, গরুর দুধের পরিমাণ 2 কাপ, 1 কাপ চিনি, 10 থেকে 15টা পেস্তা ও কাজু বাদাম। প্রথমেই আমি সুজিগুলোকে ভালো করে ভেজে নিব। এরপরে যখন দেখব সুজির কালার চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝে নেব সুজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে সুজি ঠান্ডা করে নিতে হবে। এবার সুজি ঠান্ডা হয়ে আসলে দুধের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখা সুজিতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 2 চামচ ঘি। এবার ঘিতে ভেজে নিব কুচি করে রাখা কাজু ও পেস্তা বাদামগুলি। কাজু আর পেস্তা বাদাম ভালো করে ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। এবার ফ্রাই প্যানটিতে আবারও দিয়ে দিব আধা বাটি পরিমাণ ঘি। এখানে আমি 1 বাটি সুজির জন্য আধা বাটি পরিমাণের ঘি ব্যবহার করেছি, কারণ এই হালুয়াতে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হালুয়াটি খেতে খুবই সুস্বাদু হয়। এবার ঘি গরম হয়ে আসলেই দিয়ে দিব 1 কাপ চিনি। এবার চিনিগুলো ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব, যাতে ক্যারামেল পুড়ে না যায়। যদি ক্যারামেল পুড়ে যায় হালুয়া খেতে তিতা হয়ে যেতে পারে। এর জন্য চুলার আঁচটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার ক্যারামেলটি ভালোভাবে তৈরি হয়ে গেলে ক্যারামেলের রংটি ঠিক এমনটা হয়ে আসবে। এই পর্যায়ে দুধে ভিজিয়ে রাখা সুজিগুলো আমি ক্যারামেলে দিয়ে দিব। ক্যারামেলের সুজিগুলো দেওয়ার সাথে সাথে আমাদের অনবরত খুবই ভালোভাবে নাড়তে হবে, যাতে সুজিগুলো ক্যারামেলে দলা পেকে না যায়। এভাবেই অনবরত নাড়াচাড়া করলে হালুয়াটি ঠিক এমন হয়ে আসবে। এই পর্যায়েও আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে আমাদের হালুয়া ঝরঝরে হয়। আমাদের হালুয়াটি ঝরঝরে হয়ে আসলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণের এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ো দিয়ে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা আরও দিয়ে দিব ঘিয়ে ভেজে রাখা পেস্তা ও কাজু বাদামের কুচি। এই পর্যায়ে আমাদের ক্যারামেল সুজির হালুয়াটি একদম তৈরি। এবার আমি এখানে কিছু বানিয়ে নিলাম ফুলকো লুচি। ফুলকো লুচি দিয়ে ক্যারামেল সুজির হালুয়া খেতে খুবই দুর্দান্ত স্বাদ লাগে। আমার পরিবারের সবাই এই হালুয়ার সাথে ফুলকো লুচি খেতে খুব পছন্দ করে। আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সবাই এটি খেতে খুব পছন্দ করবে। আমাদের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।